আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রত্যেকটি আসনে এগিয়ে যারা নেতাকর্মী ছিল, বিগত যারা মাঠে ছিল দল গুছিয়েছে, আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা জেল কেটেছে, তাদের নেতাকর্মীদের দেখাশোনা করেছে, তাদের পিসি খরচ দিয়েছে, তাদের জামিন করিয়েছে, যারা মাঠে পড়েছিল ঠিক সেই সকল নেতাকে নমিনেশন দিয়েছে। এবং বাকি যারা আরো নেতা আছে যারা রাজনীতির প্রতিযোগিতা থাকবেই, আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিল যারা পায়নি, তাদেরকে সকলকে নিয়েই যেন কাজ করে সেই নির্দেশনা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রত্যেকটা নেতাকর্মীকে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন নমিনেশন পাওয়ার পরে কোনো মিষ্টি খাওয়া যাবে না, কোনো আনন্দ মিছিল করা যাবে না, সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে ধানের শীষের ভোট করে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তাই আমাদের যারা ধানের শীষের আরো আমাদের নেতারা আছে, আরো যারা আমাদের মাঠে যারা প্রতিযোগী ছিল, সকলে একসাথে মিলে সামনের দিনে কাজ করবে এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। একটা দীর্ঘ পরিশ্রম করার পরে, আন্দোলন সংগ্রামের পরে যখন সাফল্য আসে বা ফসল ঘরে ওঠে, তখন অবশ্যই ভালো লাগে এবং আমরা এই ভালো লাগাটা এটা আমরা অতিরঞ্জিত করতে চাই না। হ্যাঁ, আমরা একটা ধাপে সফল হয়েছি। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের শরীফুজ্জামান শরীফ ভাইকে যোগ্য মনে করেছেন, মনোনয়ন দিয়েছেন, এটা আমরা খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের যে বাদ, সেটা হচ্ছে আমাদের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই জন্য আমাদের সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে তাদের কাঁধ মিলিয়ে আমাদেরকে এই সামনের যে আমাদের যে ভোট, সেই ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। এটাই আমাদের সামনের দিকের আকাঙ্ক্ষা, এটাই আমাদের সামনের দিকের চ্যালেঞ্জ।